পছন্দের মানুষ আজকাল সবার মুখেই শোনা যায় যে ও আমার পছন্দের মানুষ, কিন্তু আসলে পছন্দের মানুষ কাকে বলে? আমার ধারণা ও আমি মনে করি পছন্দের মানুষ তো হচ্ছে সে যার সঙ্গে থাকলে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে হয় নিজেকে। সেই মানুষটা যার কাছে আমাদের সকল সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়, যার কাছে আমাদের জীবনটাকে আরো অনেক রঙিন মনে হয়। এই যে যে পছন্দের মানুষগুলো হয় না আমাদের সবারই জীবনে, এই পছন্দের মানুষগুলো আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মনে হয়। তাদের হাসির মধ্যেও আমরা ভালোবাসা খুঁজে পাই, আবার হাসির ব্যাপার কি তাদের রাগের মধ্যেও আমরা ভালোবাসা খুঁজে পাই। সত্যি বলতে পছন্দের মানুষ একটা অন্যরকম ব্যাপার, তার সব কিছুই পছন্দ হয়। তার রাগ, ভালোবাসা, অভিমান, জিদটা সবকিছুই ভালো লাগে। তার কারণটা হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের পছন্দের মানুষটা যা করবে আমাদের ভালোর জন্যই করবে। এখন সেটা ছেলের পছন্দের মানুষ হোক কিংবা মেয়ের পছন্দের মানুষ হোক, সবচেয়ে দরকারি একটা বিষয় হচ্ছে সেই মানুষটার হাত। সেই মানুষটা আমাদের পাশে থাকলে, আমাদের হাতে হাত রেখে চললে আমরা কোথায় জানি নিজের ভিতরে অনেকটা নিজেকে খুশি মনে করি। আর সবচেয়ে ভয় আমরা পাই সেই পছন্দের মানুষের হাতটা যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। সেই মানুষটা পাশে থাকলে লোকে যে প্রেম ভালোবাসার ডেফিনেশন দেয় সেই সব কিছুই আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, আর তখনই আমাদের কাছে প্রেম ভালোবাসাটা অনেক মধুর ও ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সঙ্গে বকর বকর করতে করতে আমার তরকারি রান্নাটা প্রায় মাঝপথে। আমরা আমাদের এলাকায় আলু দিয়ে এইভাবে আমরা তরকারি রান্না করে খাই, আলুর ঝোল বলে এটা। তো আপনারাও ট্রাই করতে পারবেন, খেয়ে দেখবেন কেমন লাগে একবার বাসায় রান্না করে। আর আমরা এখানে যে নিয়তে এসেছি, দোয়া করি আল্লাহ তাআলা সকলকে যেন সকলের নিয়তটা পূরণ করার তৌফিক দান করেন। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন, আসলে এভাবে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে, অনেক টেস্ট হয়। তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন এবং বাসায় আপনারাও ট্রাই করবেন। আমরা এখানে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনি আমি এবং সকলকে সহ সফলতা দান করে, এবং সবাই সবাইকে আমরা সাপোর্ট করব ইনশাল্লাহ। আসলে এই অনলাইন জগৎটা এমন যে আমরা একে অপরকে সাপোর্ট না করলে কেউ সামনের দিকে এগোতে পারবো না। শুধু হিংসা করতেই যাবে, হিংসা করলে আপনারও লস আমারও লস। আর আমরা শুধু সাপোর্ট করি একে অপরকে, সবাই একসঙ্গে চলতে পারবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।